জয় যিশু। অনেক দিন ধরে প্রভুতে আমরা আছি, আর অনেক সময় অনেক চিন্তার ভাবনা হয় কি কেন আমি এখনো দুর্বল আছি, কেন আমি উইক আছি, আমি কেন এগোতে পারছি না, এবং প্রভুর জীবনে কেন আমার উন্নতি হচ্ছে না। আমরা অনেক সময় এটা চিন্তা করি। আর আমার প্রিয়, অনেক সময় আমরা কিন্তু উন্নতি মানে আমরা শুধু শরীরের দিক থেকেই আমরা বেশি চিন্তা করি। আমরা ভাবি যে ভালো গাড়ি হলো, বাড়ি হলো, আমি ভালো আছি, ভালো খাওয়া দাওয়া করছি, ঘুরছি, এটা মানে উন্নতি। কিন্তু এই উন্নতিটা করতে গেলে আর একটা উন্নতি আমাদের করে করতে হবে, যেটাকে বলা হচ্ছে আত্মিক জীবনের উন্নতি। যদি আমরা আত্মিক জীবনের উন্নতি যদি আমরা না করতে পারি, তাহলে জগতেও কিন্তু আমরা উন্নতি করতে পারবো না। তো প্রভু যীশু খ্রিস্ট তিনি একটা শিক্ষা তিনি দিয়ে গেছেন, যেটা সাধু পোল তিনি লিখছেন এখানের মধ্যে, যে প্রেরিতদের কার্যের মধ্যে, যেখানে 1:8 লেখা আছে, परंतु जब तुम पवित्र आत्मा का दान तुम में आएगा तब तुम सामर्थ पाओगे। বলছে যখন পবিত্র আত্মা যখন তোমার মধ্যে আসবে তখন কিন্তু তুমি একটা শক্তি পাবে। और यरूशलेम और सारे यहूदी और सामरिया में और पृथ्वी के छोर तक मेरे गवाह होंगे। আর বলছে সমস্ত নগরে, সমস্ত রাজ্যের মধ্যে তোমার নামটাই ছড়িয়ে যাবে কি তুমি আমার পুত্র, তুমি আমার লোক। হালেলুয়া। তাহলে একটা খ্রিস্টীয় জীবন যদি আমরা এগোতে চাই, যদি আমরা বাড়াতে চাই, আমরা বড় করতে চাই, এবং সমস্ত রকমের প্রশ্নের উত্তর যদি আমরা পেতে চাই বা জানতে চাই, তাহলে কিন্তু আপনাকে আর আমাকে, যতদিন না আমরা পবিত্র আত্মার দান পাচ্ছি না, ততদিন পর্যন্ত আপনাকে আর আমাকে কিন্তু চুপচাপ প্রভুতে চলতেই থাকতে হবে। কারণ একটা সময় আসবে যখন আমরা চুপচাপ চলতে থাকবো, একটা সময় আসবে, সেই সময়ে প্রভু তিনি কি করবেন, তার পবিত্র আত্মার দান পাঠাবেন, সেই শক্তিকে পাঠাবেন। আর পবিত্র আত্মা যখন তিনি পাঠাবেন, যখন আমরা পাবো, সেই পবিত্র আত্মার দ্বারা আমরা কিন্তু সেই ঈশ্বরের কাজকে আমরা করতে পারবো, এবং এই জগতের মধ্যে আমরাও কিন্তু খুব ভালোভাবে আমরা কিন্তু চলাফেরা করতে পারবো। যতক্ষণ না আমরা পবিত্র আত্মার দান পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা প্রভুকে নিয়ে কোনো কিছুই আমরা কিন্তু করতে পারবো না। হয়তো দেখা যাচ্ছে কি আপনি অনেক কিছু করতে চান, কিন্তু আপনি সেটা করে উঠতে পারবেন না, কারণ যতক্ষণ না আপনি হোলি স্পিরিট পেয়েছেন, পবিত্র আত্মা পেয়েছেন। কারণ ঈশ্বরের ইচ্ছা ছাড়া, ঈশ্বরের অনুমতি ছাড়া আমরা তো কোনো কিছু করতে পারি না। আমরা তো কোনো কিছু করতে পারি না, কারণ সমস্ত কাজই তো হচ্ছে ঈশ্বরের, না? সমস্ত কাজই হচ্ছে ঈশ্বরের। তো এই জন্যই ঈশ্বরের কাজ করতে গেলে বা ঈশ্বরের রাজ্যে এগোতে গেলে আপনাকে আর আমাকে আমাদের ঘরে সে পবিত্র আত্মার দানের জন্য অপেক্ষা করতে হবে। কারণ বাইবেলে লেখা আছে, যোহন রয়েছে সুসমাচার তার 15 মধ্যে যদি আমরা আসি, যোহন 15:33 যদি আমরা পাঠ, 16:13 যদি আমরা পাঠ করে, ওখানে যোহন রয়েছে সুসমাচার, ওখানে লেখা আছে, परंतु जब वो अर्थात सत्य का आत्मा आएगा तो तुम्हें सब सत्य का मार्ग बताएगा, क्योंकि वो अपनी ओर से नहीं कहेगा, परंतु जो कुछ सुनेगा वही कहेगा और आने वाले बातें तुम्हें बताएगा। তো যতক্ষণ না আমাদের মধ্যে সেই আত্মাটা আসছে, ততক্ষণ কিন্তু আমরা কোনো কিছু কিন্তু করে উঠতে পারবো না। তো এখন হতে পারে যে নতুন প্রভুতে আমরা এসেছি, আর অনেক প্রশ্ন আমাদের মধ্যে, অনেক চিন্তা, অনেক ভাবনা, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, কখন হবে বা কিভাবে হবে। অনেক সময় অনেক চিন্তা হয়, বা কবে হবে আমার জীবনে, অন্যের জীবনে হচ্ছে, সকলের জীবনেই হবে, আপনার জীবনেও হবে। কিন্তু যতক্ষণ না ঈশ্বর পবিত্র আত্মার দান আপনার মধ্যে পাঠাচ্ছেন, ততক্ষণ কিন্তু হবে না। এবার এই পবিত্র আত্মা পেতে গেলেও যে করণীয়গুলো আছে ঈশ্বরের মধ্যে, বিশ্বাসে দাঁড়িয়ে থাকা, প্রার্থনাতে চলা, ধৈর্য সহ্য রাখা, সেভাবে কিন্তু আমাদের করে প্রভুতে দাঁড়িয়ে থাকতে হবে। আর যখন আমরা প্রভুতে দাঁড়িয়ে থাকবো, সেগুলো নিয়ে যখন আমরা ঈশ্বরের কাছে সেই ইমানদার, সেই সততাকে যখন আমরা দেখাবো ঈশ্বরের কাছে, তখন ঈশ্বর আমাদের ঘরে তিনি তার পবিত্র আত্মার দান পাঠাবেন, অর্থাৎ সেই শক্তি আমাদের ঘরে দেবেন। আর সেই শক্তির দ্বারা আরও আমরা ঈশ্বরের কাজকে আমরা বাড়াতে পারবো, এবং সেই অলৌকিক কাজ কিন্তু আমরা করতে পারবো। হালেলুয়া। তাহলে যতক্ষণ না আমরা পবিত্র আত্মা পাচ্ছি না, সেই সত্যের আত্মা পাচ্ছি না,
ততক্ষণ কিন্তু আমাদের ঘরে চুপচাপ প্রভুতে চলতেই থাকতে হবে। হালেলুয়া, হালেলুয়া।